ভাইপো আমার এই বাংলার চতুর্দিকে বাতেলাবাজি করে চলেছে বর্তমান সময়, কিন্তু ভাইপো কি জানে যে বাংলার মানুষেরা তাকে নিয়ে কি ভাবে বা কি ভাবছে? এই যে দেখো, তারই একটা ভিডিওতে বাংলার মানুষ কি বলছে যে গর্ভস্থ মহিলারা ভাইপোর ভাষণ শুনবেন না, নাহলে বাচ্চা কিন্তু মিথ্যেবাদী হতে পারে। আবার আরেকটা ভিডিও ছিল না, যেখানে দেবাংশু ভট্টাচার্য বলছিল যে সে ইলিশ মটন এগুলো কিচ্ছু খায় না। তো সেখানে বাংলার মানুষ কমেন্ট করছে, যাদের প্রধান খাওয়ার চটি তাদের অন্য কিছু খাওয়ার কি দরকার আছে? যাই হোক, আজকে আমরা কিন্তু এদেরকে নিয়ে তেমন একটা আলোচনা করব না, কারণ আজকের আমাদের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সায়নী ঘোষ। খেলা হবে খেলা হবে খেলা হবে, মানে ক্রিকেট খেলবো, ওই দিদির মুন্ডু গেলে ক্রিকেট খেলবো। গত 10 কিংবা 15 বছরে এরা বাংলার মানুষকে নিয়ে খেলেছে, বাংলার মানুষের সঙ্গে ছেলে খেলা করেছে, হেলাই ফেলাই খেলেছে। এইবার বাংলার মানুষ এদেরকে নিয়ে খেলবে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। এই টোটোতে, অটোতে, হেলিকপ্টারে, মোটোতে, উবারে, ওলাতে, ট্রেনে, বন্দে ভারতে, সাইকেলে, বাইসাইকেলে, সবে করে এখন বঙ্গে আসা হচ্ছে, সবে করে বঙ্গে আসা হচ্ছে। ভোট এসে গেছে তো। খুব ক্লিয়ার যে সায়নী ঘোষ কাদের সম্পর্কে বলছে। হ্যাঁ, নরেন্দ্র মোদীর সম্পর্কে বলছে, যোগী আদিত্যনাথের সম্পর্কে বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সম্পর্কে বলছে, কিংবা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সম্পর্কে বলছে, কারণ তারা এখন আমার এই বঙ্গে ভোট প্রচার করতে আসছে বিজেপির হয়ে। আচ্ছা, এরা যখন এসছে তখন সায়নী ঘোষেরা এরকম বক্তব্য বলছে, কিন্তু যখন আসাম, ত্রিপুরা, মেঘালয়, বিহার আরও বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যগুলোতে যখন এরা গিয়ে প্রচার করে, এদের নিজেদের প্রচার বা অন্য কোনো পার্টির হয়ে গিয়ে প্রচার করে, তখন এদের এই বক্তব্য কোথায় থাকে ভাই? যে কেউ যেখানে খুশি তাদের নিজেদের রাজনৈতিক বক্তব্য তুলে ধরতে পারে, কারণ এটাই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র। আর ইলেকশনের পরে মায়েরা যখন দরকার হচ্ছে, যখন বান আসছে, যখন বৃষ্টি আসছে, যখন বর্ষা আসছে, যখন আগুন লাগছে, এই যখন সমস্যা হচ্ছে, তখন তোমরা গাইছো বিজেপির জন্য। কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। গাইছো কিনা মায়েরা? বিজেপির জন্য বর্তমান সময়ে বাংলার মা বোনেরা কি গাইছে কিংবা কি বলছে সেটুকু আমার জানা নেই, কিন্তু বর্তমান সময়ে বাংলার মা বোনেরা এই তোলামূল, অর্থাৎ যার আরেক নাম চোরামূল, এদের জন্য এটা নিশ্চিত বলছে, আমরা এই ভোটে পাঠি বলি দেব। শুনুন, মমতা দিকে আপনারা আশীর্বাদ করবেন, আমি সেটা জানি। হ্যাঁ, সে আর বলতে, পিসিমণিকে বাংলার মানুষ এবারে একদম 2 হাত ভরে আশীর্বাদ করবে, যাতে করে পিসিমণিকে আর কখনো বাংলার মানুষের জন্য এইভাবে ছোটাছুটি করে হাত পা মাথা ফাটাতে বা ভাঙতে না হয়, যাতে করে পিসিমণি এবার থেকে ঘরে শান্তিতে বসতে পারে। তার জন্যই বাংলার মানুষ এবারে 2 হাত ভরে আশীর্বাদ করবে। ওইটাই রাখতো যে একটা 5 ফুট হাইটের মহিলা একটা সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে 365 দিন 365 রকম ভাবে নরেন্দ্র মোদী আর অমিত শাহ নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এটাই রাগ। না, রাগটা ওটা নয়। বাংলার মানুষের আসলে রাগটা হচ্ছে এটাই যে একটা 5 ফুট হাইটের মহিলা সাদা শাড়ি এবং সাদা চপ্পল পরা, যে কিনা পুরো বাংলাটাকে খেয়ে শেষ করে দিয়েছে। আর তা না হলে আজকে যে শিশুটা জন্মগ্রহণ করবে তার মাথায় কি করে 80,000 টাকার, প্রায় 80,000 টাকার ঋণের বোঝা থাকতে পারে, কিংবা প্রায় 70 থেকে 80 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা আমার বাংলার ছেলেপুলে, তারা নিজেদের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, নিজেদের আপনজন ছেড়ে অন্যান্য রাজ্যে গিয়ে পড়ে থাকছে কেবলমাত্র 2 টাকার জন্য। আর রাগটা আসলে এটাই, এই কারণে। ইলেকশন কমিশন দেশের, সে এখন বিজেপির ইলেকশন কমিশন হয়ে গেছে। এসআইআর এ 92 লক্ষ লোকের নাম বাদ দিলাম, তাও তো মনে হচ্ছে না যে মমতা ব্যানার্জিকে হারাতে পারবো। এইটাই হচ্ছে রাগ। ইলেকশন কমিশন এসআইআর করার ফলে প্রায় 92 লক্ষ নাম বাদ গেছে, আর সেটা নিয়ে এত তোলপাড় করছে এরা কেন দিদি? এই 92 লক্ষ নাম যাদের ভুয়ো ভোটার কার্ড রয়েছে, যারা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে, কিংবা যতগুলো মৃত ভোটার রয়েছে, সেই ভোটগুলো আপনাদের থলিতে গেলে একটু সুবিধেই হতো, বলুন, তাই না? আর এবার যদি বিজেপির জামানত বাজেয়াপ্ত করে দেন, আগামী 25 বছর এই ভারতীয় জুমলা পার্টির সাহস হবে না পশ্চিমবঙ্গের দিকে চোখ তুলে তাকানোর। এইবার যদি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আসতে না পারে, তাহলে নাকি টানা 25 বছরেও তারা বাংলার দিকে আর চোখ তুলে তাকাতে পারবে না। আচ্ছা, ঠিক উল্টোটা যদি হয়ে যায়, এটার ঠিক উল্টোটা যদি হয়ে যায়,
তখন যদি এই তোলামূল, যাদের আরেক নাম চোরামূল, এরা যদি হেরে যায় এই ভোটে, গত 25 বছর কেন, গত 100 বছরেও আর এদেরকে খুঁজে পাওয়া যাবে না। কারণ এরা যে পরিমাণে চুরি আর দুর্নীতি করেছে, বাংলার মানুষ এদেরকে আর কখনো অ্যাকসেপ্ট করবে না। একদম যা লাথি মেরে ছুঁড়ে মারবে না, সারা জীবন গঙ্গাতে ভাসতে ভাসতে এদিক ওদিক ভাটকাবে। তাই আমার দর্শক অর্থাৎ আপনারা তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার একটাই প্রশ্ন থাকলো যে এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে, করবেন তো? হ্যাঁ, আমি জানি যে আপনারা করে দেবেন। এবারেই এদের জামানত একদম টোটালি বাজেয়াপ্ত হবে। ধর্মের রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে আমরা কোনোদিন করিনি। না না, এরা একদম ধর্মের রাজনীতি করে না। এরা কি আর ধর্মের রাজনীতি করতে পারে? এরা হিন্দু ধর্মকে নিয়ে রাজনীতি করতে পারে না, তবে উল্টো আরেকটা ধর্মকে নিয়ে রাজনীতি করতে পারে। ঈদের আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক আপনাদের সবাইকে। ধর্মের রাজনীতি করব না, উন্নয়নের রাজনীতি করব, এবং এই উন্নয়ন বাংলার মানুষের জন্যে না, না না, কেবলমাত্র তোলামূলের চোরেদের জন্যে, চোরামূলের নেতাদের জন্যে। বুঝে নাও ব্যাপারটা। এই যে মায়েরা এখানে আছে, মায়েরা বলো তো, লক্ষ্মীর ভান্ডার কে দিয়েছে? মোদিজি না দিদি? কন্যাশ্রী রূপশ্রী কে দিয়েছে? মোদিজি না দিদি? শিক্ষাশ্রী, মেধাশ্রী, ঐক্যশ্রী, যুবশ্রী কে দিয়েছে? মোদিজি না দিদি? স্বাস্থ্যসাথীর কার্ডটা কে দিয়েছে? মা, মোদিজি না দিদি? দুয়ারে সরকার, দুয়ারে রেশন কে পৌঁছে দিয়েছে? মা, মোদিজি না দিদি? ছোট ছোট ভাই বোনেদেরকে সহায়তা দেবে বলে এই যুবসাথীর 1500 টাকা কে দিচ্ছে? মোদিজি না দিদি? তাহলে ভোটটা কে পাবে মা? মোদিজি না দিদি? আমার ভিডিও তো অনেক মা বোনেরা দেখো, তো মা বোনেরাই বলো তো তোমরা, আমার এই রাজ্যে একটা শিশুর মাথার ওপর 80,000 টাকা ঋণ রয়েছে, এটা কে করেছে? মোদিজি না দিদি? আমার এই রাজ্যে 70 থেকে 80 লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে যারা অন্য রাজ্যে ছেলেরা কাজ করছে, এটা কে বানিয়েছে? মোদিজি না দিদি? আমার এই রাজ্যে আরজি করের মতো বহু ঘটনা ঘটলে রেট ফিক্সড করে দেওয়া হয়, এটা কে করেছে? মোদিজি না দিদি? তাহলে ভোটটা কাকে দেওয়া উচিত? মোদিজি না দিদি? সর্বোপরি এরা মা বোনেদের কাছে গিয়ে সেই একটাই কথা বলে, লক্ষ্মীর ভান্ডার দেব। নরেন্দ্র মোদী হচ্ছে ফল, বিজেপি পার্টি ফল, আর মমতা দি গাছ। ফল আজকে আছে, কালকে থাকবে না, পচে যাবে, পড়ে যাবে। গাছ যদি থাকে সারা জীবন মাথার উপর ছায়া দেবে, মাথায় রাখবে এই জিনিস। লাও ঠেলা, এই তোলামূল, এই চোরামূল নিজেদেরকে গাছ ভাবছে কেবলমাত্র একটা রাজ্যে থেকে। আর যেখানে ভারতীয় জনতা পার্টি এতগুলো রাজ্যে রয়েছে, যেখান থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, সেই পার্টিটাকে ফল ভাবছে, তাও আবার নাকি পচা ফল। আসলে এরা নিজেরাই হচ্ছে পচা ফল, আর এমন ধরনের পচা ফল যে সেই পচা ফলের বীজটাও পচে গেছে, সেই বীজ থেকে আর নতুন করে কখনো গাছও, চারা গাছও জন্মাবে না। তাহলে খেলা হবে, দিদির খেলা হবে। দিদিকে আর খেলতে হবে নি, দিদি সামনে বরখা পরে থাকুক। কি বলে? তো মহা মুশকিল ভাই। দিদির পাশে থাকবে এই বাংলা, বাংলা থাক, আর এই বাংলায় মমতা থাক, আজীবন থাক, বাংলার মানুষের মাথার মুকুট হয়ে থাক, তোমাদের ভালোবাসা নিয়ে থাক। শুধু এইটুকু বলার আছে, ভালো করে খেলো, ভালো করে লড়ো, অসাধারণভাবে যেতো, বিজেপির জামানত বাজেয়াপ্ত করো, আর 4 তারিখ সবুজ আবির খেলা হবে। মানে ক্রিকেট খেলবো, ওই দিদির মুন্ডু গেলে ক্রিকেট খেলবো। কি বলে? যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।